কোরআন কি নূরের তৈরি? কিন্তু কোরআনকে তো আল্লাহ নূর বলেছে, কোরআনকে তো নূর বলা হয়েছে। সূরা নূরের 35 নম্বর আয়াত, আল্লাহ নিজেকেই নূর বলছেন। আল্লাহকে তাহলে কি নূরের তৈরি বানিয়ে দিবেন? সহিহ মুসলিম 753 নম্বর হাদিস কিতাবে সালাত আছে, as-সালাতু নূর, নামাজ হচ্ছে নূর। চাচা বলেন তখন নামাজ কি নূরের তৈরি? হ্যাঁ কথা বলেন, নামাজ নূরের তৈরি। কিন্তু মানুষকে এভাবে বোঝানো হচ্ছে, এইভাবে ধোঁকা দেওয়া হচ্ছে। নবীকে যেহেতু কোরআনে নূর বলেছে, নবী নূরের তৈরি, তো বেটা চাঁদকে তো আল্লাহ নূর বলেছে কোরআনে, সূরা ফুরকান 61 নম্বর আয়াতে, সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে। তো চাঁদকে এখন নূরের তৈরি বলবেন? আল্লাহ নিজেকে নূর বলেছে, আল্লাহকে আপনি নূরের তৈরি বলবেন? কোরআনকে আল্লাহ নূর বলেছে, তাই কোরআনকে নূরের তৈরি বলবেন? নামাজকে আল্লাহ নূর বলেছে, নামাজকে আপনি নূরের তৈরি বলবেন? ওরা বলছে যে না বলবো না। ভাই বলছি না, কথা বলেন। তারা বলছে না। তার মানে বোঝা গেল কোন জিনিসকে নূর বলা মানে সেটা নূরের তৈরি না। আর যদি বলে হ্যাঁ, তাই সবগুলোকে নূরের তৈরি বিশ্বাস করতে হবে, তারা মানতে রাজি না। তার মানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হে, ডাল में कुछ काला है ना, और डाल में कुछ काला नहीं है, बल्कि पूरा डाल ही काला है। ডালে শুধু একটু একটু কালো এরকম কিছু না, মানে গোটা ডালটা তারা কালো করে ফেলেছে এই মাসালা এসে। চাচা যারা নবীকে নূরের তৈরি না মাটির তৈরি নিয়ে বেশি ঝামেলা করে, তাদেরকে দেখবেন তারা বলে আলী বিন আবি তালেবকে শেরে খোদা বলে, কি বলে না? শেরে খোদা বলে না? আচ্ছা শেরে খোদার বাংলা মানে কি? আল্লাহর বাঘ। কি? আল্লাহর বাঘ, টাইগার। এখন কেউ যদি বলে যে আলী বিন আবি তালেব শেরে খোদা তথা আল্লাহর বাঘ, আর কোন বেকুব পাগল যদি গিয়ে দেখে, তার মানে মনে হয় আলী বিন আবি তালেবের পেছনে একটা লেজ ছিল বাঘের মতো, এরকম কেউ ভাবে নাকি? আর কেউ যদি ভাবে সে মানুষ না পায়জামা, হ্যাঁ সে মানুষ না পায়জামা, ও বেটা পায়জামা। আরে শেরে খোদা বলছে তার বৈশিষ্ট্যের জন্য, এটা হাকিক অর্থে নয়, এটা মাজাজান অর্থ, রূপক অর্থ, মেটাফরিক্যালি। এটা শুধু জাস্ট আর অ্যাট্রিবিউট, বৈশিষ্ট্য, সিফাত। এটা হাকিক অর্থ বলছে যে আলী শেরে খোদা মানে সে বাঘের মতো দেখতে ছিল এমনটা নয়, বরং তার যে ক্ষমতা, তার পাওয়ার, তার দাম্ভিকতা, এই জন্য তাকে শেরে খোদা বলা হয়েছে। বাংলাদেশে একটা গান গাওয়া হয় বাংলাদেশকে নিয়ে, আমরা পড়েছিলাম, পশ্চিম বাংলা তো এটা বেশ চলে, বলা হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তথা বুঝতে পারলাম বাংলাদেশ সোনার বাংলা। কিন্তু গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি, একটুকু সোনা দেখতে পাইনি। কোথায় সোনা রে ভাই? সব খেরের পরে বসে আছে। কোথায় সোনা? সোনা আছে নাকি? তো বাংলাদেশকে তো আপনারা লিখেছেন কবিতা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি। আপনার পড়ছেন, বলছেন, অথচ বাংলাদেশে আমি জীবনে রাস্তাঘাটে কোনো জায়গাতে সোনা দেখি না, দেখা যায় না। তার মানে এখন কেউ যদি ভাবে যে সোনার বাংলা মানে বাংলা সোনা দিয়ে তৈরি, তো এই যে ভাববে এ মানুষ না পায়জামা, এবারটা পায়জামা। আরে বুঝেইনি, বাংলাদেশের প্রশংসা গীত গাইতে গিয়ে তাকে প্রশংসামূলক মেটাফরিক্যালি মাজাজান অর্থে তাকে সোনার বাংলা হয়ে বলা হয়েছে, এটা হাকিকি অর্থে নয়। ঠিক একইভাবে আল্লাহ নবীকেও নূর বলেছে, এটা সৃষ্টিগত খালকি নূর নয়, এটা সিফাতি নূর। নবীকে নূর কেন বলা হয়েছে? নূর মানে তো আলো। আল্লাহর নবী তিনি মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে, এই জন্য নবীকে নূর বলা হয়েছে। সাদকে কেন নূর বলা হয়েছে? সাদ মানুষকে রাতবেলা আলো দেয়, এই জন্য নূর বলা হয়েছে। কোরআনকে কেন আল্লাহ নূর বলেছে? কোরআন মানুষকে হেদায়েতের নূর দেখায়, রাস্তা দেখায় জান্নাতের, এই জন্য নূর বলা হয়েছে। কিন্তু হুজুররা পুরো আছে নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে আছে না নাই? আরে বুঝিয়েছে এক, আমরা বুঝি আর আমরা উল্টো বুঝি না, উল্টো বুঝি। চলেন আরেকটা মাসালা আপনাকে দেখাই। অনেকে বলে দেখে এরা আহলে হাদিস, এরা নবীদের কারামত, সরি ওলিয়া উলিয়ার কারামতকে বিশ্বাস করে না। কারামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য, বলছে আহলে হাদিসরা বিশ্বাস করে না। জি না, আহলে হাদিসরা কারামতে বিশ্বাস করে। আহলে হাদিসরা কি বলেন? কারামতে বিশ্বাস করে। চাচা কারামত বুঝেন তো? আবার কারামত কি বলেন তো? ওই দেখেন আপনার পীর সাহেব এক পায়ে দাঁড়িয়ে 40 বছর ধরে নামাজ পড়েছে, এরকম গল্প করে না? বলছে আমার পীর সাহেব জাতা বড় পীর নাকি গো, জীবনে মসজিদে নামাজে জামাতে শরীক হয়নি। তো কেন হয়নি? বলছে আমার পীর সাহেব বাড়িতে যাই নামাজটা পেতে দিত, আল্লাহু আকবার বলতো, একটু পর দেখি পীর সাহেব নাই, যাই নামাজও নাই। কোথায় তাহলে?
মক্কাতে নামাজ পড়ছে। এরকম বলেন না চাচা? ওই যে বেগুনে শুধু জিকির করতো বরিশালের পীর, নাম বললাম না, আছে না? ওই যে পীর সাহেব তার বই লিখেছে ভেদে মারে ৫৫ নম্বর পৃষ্ঠায়, যে পীর সাহেব রাস্তায় যাচ্ছে, একটা বুড়ি দেখছে তার নাতি কিনে মরা নাতি কিনে বসে আছে। পীর সাহেব বলছে কি ব্যাপার, কি খবর, কাঁদো কেন বুড়ি? বলছে আমার স্বামীও নাই, ছেলেও নাই, একটা নাতি ছিল, আল্লাহ তাকে মেরে দিয়েছে। তখন পীর সাহেব গিয়েছে রেগে, আল্লাহর কি হুশ নাই? আল্লাহর হুশ বুদ্ধি নাই? আল্লাহ এই বুড়ির ছেলেটাকে মেরে দিলে এইভাবে? সঙ্গে সঙ্গে পীর সাহেব বলছে ছেলের কাছে, এ ছেলে ওঠ। ছেলে ত্রিঙ্করে লাফ দিয়ে উঠে পড়েছে। পীর সাহেব বলছে আল্লাহর হুশ নাই? আমি জোরপূর্বক আল্লাহর দরবার থেকে রুহকে ছিনিয়ে নিয়ে চলে এসেছি। এটা পীর সাহেব বলছে। কে বলছে কথা বলে? এটা পীর সাহেবের কারামত। কার কারামত? পীর সাহেবের কারামত। এরকম কারামত ওয়াজিনরা বলে না, বক্তারা বলে না। এখন আমরা আহলে এগুলো সমালোচনা করি, এগুলো নিন্দা করি, কারণ এগুলো আসলেই জালিয়াতি, বাজে কথা। কারামত যদি বুঝতে হন আমাদের কাছে সে বুঝেন। কারামত হওয়ার জন্য দুটো শর্ত। কয়টা? কথা বলেন চাচা, কয়টা? দুটা। এক, আল্লাহর যে কোনো নরমাল মুসলমান মুমিন নামাজি তার মধ্যে দিয়েও আল্লাহ কারামত দেখিয়ে দিতে পারে। দুই, কারামত এটা কারো বাপের পৈতৃক সম্পত্তি না, মানে আমি কারামতের মালিক না, যখন মন চাই তখন কারামত দেখিয়ে দিব, এটা সঠিক না। তিন, কারামত ঘটে যাওয়ার পরেই সে মানুষ বুঝতে পারবে যে কারামত ঘটে গেল, তার আগে বুঝার কোনো ক্ষমতা নাই। কত কি বুঝতে পারলেন না? এক কি বললাম? কারামত আল্লাহ যে কোনো মানুষের মধ্যে করে দিতে পারে। দুই, কারামত এটা নিজের পৈতৃক সম্পত্তি না। তিন, কারামত যখন ঘটে যাবে তারপরে বুঝতে পারবে, তার আগে বুঝার ক্ষমতা নাই। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন। চাচা, মুসা নবীকে চেনেন? হ্যাঁ, ওই যে মুসাকে আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে যাবে, মুসা সাল্লাম ভয় খেয়ে গেছে, আল্লাহ একা যাব, আমার ভাইটাকে একটু নবী করে দাও। বলছে যাও, করে দিলাম, চলে যাও। দুই ভাই চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ যখন আদেশ করলো চলে গেল ফেরাউনের কাছে। সূরা তাহা 40 থেকে একদম 50 নম্বর আয়াত, পরপর 10টা আয়াত। মুসা আলাইহিস সালাম গিয়েছে, গিয়ে দেখছে ফেরাউনের কাছে বড় বড় জাদুকর, বড় বড় সাপ রেডি নিয়ে বসে আছে। মুসা থেকে ভয় গিয়েছে, বাবা এত বড় বড় সাপ। মুসা নবী তখন আল্লাহ, আল্লাহ কত বড় বড় সাপ, কি করব? আল্লাহ বলছে মুসা হাতে কি? যে আল্লাহ লাঠি, রাস্তাতে চলাচল করি, এটা ফেলে দাও। ফেলে দিয়েছে, যে ফেলে দিয়েছে লাঠি মস্ত বড় সাপ হয়ে গেছে একদম। মুসা দেখে ভয়ে পিছনে পালিয়ে এসছে। পিছনে আসে নাই চাচা? মানে নবী মুসার মাধ্যমে আল্লাহ কারামত ঘটিয়ে দিচ্ছে। মুসা নবী নিজেই বুঝে না, নিজেই বুঝছে না। হাতে তার লাঠি আছে, আল্লাহ যে ফেলে দাও, ফেলে দিয়েছে। আল্লাহ কারামত মজে যা আল্লাহ দেখিয়ে দিয়েছে। মুসা নবী নিজে জানছে না হাতে লাঠিটা সাপ হয়ে যাবে, উনি পেছনে পালিয়ে চলে আসছে। কিন্তু আপনার পীর সেবার কি বলে, আয় কারামত দেখিয়ে দিচ্ছি, ওর বাপের সম্পত্তি তাই মনে করবো, ও যখন মঞ্চ তখন দেখিয়ে দিবে, মানুষের ভবিষ্যৎ বলে দিচ্ছে। করে কি করে না কথা বলেন? বলতে যায় না, মধ্যে ভাসতে ভাসতে পীর সাহেব চলে গেল, ভাবছে আলিফ লাইলা পেয়েছে, এরকম মনে করে না? আরে কারামত যার মধ্যে আল্লাহ ঘটায় সে নিজেই জানে না যে কারামত ঘটে গেল। দেন আরেকটু দেখেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকদিন পর ফেরাউন মুসা নবীকে তাড়ছে, মুসা নবী সৈন্য নিয়ে পালাচ্ছে, পেছনে ফেরাউনের দল, সামনে মুসা নবীর সঙ্গ সবাই আছে। যেতে যেতে দেখছে মাঝখানে মস্ত বড় সমুদ্র। আবার মুসা নবী বলছে আল্লাহ সমুদ্র, এখন কি করি? আল্লাহ বলছে মুসা হাতে কি? তো লাঠি। এর আগে লাঠি কি হয়েছিল? সাপ হয়েছিল। তো মুসা নবী তো বুঝতে পারতো আমার হাতে লাঠি তো সাপ হয়ে যায়, ও তো যখন তখন সাপ ছেড়ে দিতে পারে, তো কই আত্ম ছাড়ে না কেন? মুসা নবী বুঝে, উনি জানেন এটা আমার পৈতৃক সম্পত্তি না, যে সাপ লাঠি ফেললে বারবার সাপ হবে। এটা আল্লাহ এই ক্ষমতা আল্লাহ দেয় না। আল্লাহ যখন চাইবে তো লাঠি সাপ হয়ে যেতে পারে। কিন্তু আমার সমুদ্রের ধারে হাতে কি? লাঠি, মারো ঠোকা, মেয়েছে একটা ঠোকা, সমুদ্র দুই ভাগ, কই এবার তো সাপ হয়নি। আর মুসা নবী জানছেও না যে লাঠির ঠোকা দিলে সমুদ্র দুই ভাগ হয়ে যাবে, জানছে কথা বলেন? তার মানে বোঝা যাচ্ছে এখানেও
নবী মুসার মধ্যে দিয়ে আল্লাহ মুজিজা দেখাচ্ছে, অথচ নবী মুসা নিজেই বুঝতে পারছে না যে এরকম ঘটে যেতে পারে, ঘটে যাবে। তাই কোনো পীর সাহেব যদি বলে যে আমি কারামত দেখাতে পারি, এ ভণ্ড। এ কি কথা বলে? এ ভণ্ড। ও যখন তখন যে কোনো সময় কারামতের কেউ মালিক হয় না। কারামত কখন ঘটে দিবে আল্লাহ, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আপনি বলবেন যে কালকে 4টার দিকে এসো, আমি কারামত ঘটিয়ে দেবো, কারামত দেখিয়ে দিব, এমনটা নয়। হ্যাঁ, নবীদেরকে আল্লাহ কিছু কিছু কারামত মালিক হিসেবে দিয়েছিল, কিছু কিছু কারামতের ঈসা নবীকে দিয়েছিল। তবে সব সময় না, আল্লাহ যখন চাইতেন তখনই ভালো হতো, বিসমিল্লাহ বারবার বলতো, তারপরে এই কাজগুলো করতো। কিন্তু আমাদের সমাজে এই কারামতুল আউলিয়া হাক্কুন নিয়ে মনে হচ্ছে এই কারামত ওর বাপের পৈতৃক সম্পত্তি। আল্লাহ কেমন কারামত বিশ্বাস করে বুঝতে পারলেন? আচ্ছা, মারিয়াম উনি কি নবী? উনি কারামত ছিল কি ছিল না? আর আকাশ থেকে আল্লাহ খাবার দিত না? গাছের কাছে গেলে আল্লাহ বলে খেজুর গাছে গোড়া ধরে নাড়াও, ওপর থেকে খেজুর পড়ে গেল। কার বাবার ক্ষমতা আছে খেজুর গাছের গোড়াতে হাত দিয়ে নাড়বে আর খেজুর পড়বে? কথা বলেন, ক্ষমতা আছে না? হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সেই বুখারীতে বর্ণনা আছে, তাকে যখন জেলখানে আবদ্ধ রেখে দিয়েছিল, প্রতিদিন আল্লাহ আসমান থেকে খাবার দিত, দিত না? দিত। সেই মুসলিম 3008 নম্বর হাদিস। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিখ্যাত সাহাবী, তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার লাশ খুঁজে পাচ্ছিল না। হঠাৎ দেখছেন যে হানজালা লাশ মাটি থেকে 3 ফুট উপরে ভাসছে, আর শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ বলছেন যে সাহাবী আমার, দেখো আমার হানজালাকে ফেরেশতারা গোসল দেওয়াচ্ছে। এটা হানজালা কি? এটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হচ্ছে তার মুজিজা। তার মানে মনে করেন না যে মুজিজা যার আছে সেই অনেক বড় আল্লাহর ওলি। মুজিজা থাকবেই ওলি হতে গেলে, এটা শর্ত নয়। মুজিজা যার আছে সে অনেক বড় মুমিন, এটা শর্ত নয়। বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি কম বড় আল্লাহর ওলি ছিল? তার কয়টা মুজিজা? কয়টা? আল্লাহর দ্বিতীয় খলিফা ওমর, তার কয়টা মুজিজা আছে? ওসমান কয়টা মুজিজা আছে? আলী বিন আবি তালেব কয়টা মুজিজা আছে? আবু হুরায়রা, জাবের বিন আব্দুল্লাহ, আমাদের আয়েশা, ফাতেমা, কতটা আছে? ভাই আছে কোন মুজিজা পান? খুঁজে পান? কিন্তু আপনার পীর সাহেবের বই যদি পড়ি, পীর সাহেবের কত যে মুজিজা, কয়েক হাজার মুজিজা। মানে মুজিজার একটা অধ্যায় রচনা করেছে বাইজিদ বুস্তামির সঙ্গে, লিখছেন তাজকিয়াতুল আউলিয়া 2য় খণ্ড 420 থেকে 424 পৃষ্ঠা পর্যন্ত, যে বাইজিদ বুস্তামির মিরাজ, মানে বাইজিদ বুস্তামি মিরাজে গিয়েছে। একবার নয় রে বাবা, 1001 বার। ইমাম আবু হানিফা প্রসঙ্গে লিখছেন রুদ্দুল মুখতার মুকাদ্দামা 21 পৃষ্ঠা, যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। কতবার? 99 বার। আর যারা শাফি মাযহাব মানে এরাও কম পারে না। আপনারা তো হানাফি মাযহাবের মানুষের সঙ্গে মিশেন, শাফিকে দেখেন নাই, শাফিরা এরবার কম পারে না। ওরা তাবাক্কাতুশ শাফি 1ম খণ্ড 167 পৃষ্ঠা লিখছে, তোমাদের ইমাম আবু হানিফা 99 বার, আমাদের ইমাম শাফি তিনি আল্লাহকে 100 বার দেখেছেন। সেঞ্চুরি নেন ঠেলা। হানাফিরা বলছে আল্লাহকে তার ইমাম 99 বার দেখেছে, শাফিরা বলছে আমাদের ইমাম 100 বার দেখেছে। আর যারা পীর তরিকে বিশ্বাসী, এদের তো হুঁশজ্ঞান কিছু থাকে না, এটা মারিফতের লোক, মানে মার খাওয়ার লোক। ওরা বলছে তোমাদের ইমাম টিমাম বাদ দাও, আরে মারিফত। আমাদের বাইজিদ বুঝতে ডাইরেক্ট 1001 বার সরাসরি মিরাজে গিয়েছে। এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন রে ভাই, আমার সাদা মনে কাদা নাই ভাই। বলেন তো আল্লাহকে কি দেখা যায়? হ্যাঁ, আল্লাহকে দেখা যায়? আল্লাহ কোরআনে বলছে লা তুদরিকুল আবসার, আমি আল্লাহকে এই দুনিয়ার চোখ দ্বারা দেখা সম্ভব নয়। সূরা আনাম আয়াত নম্বর 103 আল্লাহ জানিয়ে দিয়েছে। ওই যে নবীর কথা চিন্তা করেন, যে নবী লাঠি ফেলে সাপ হয়ে যায়, ফেললে সাপ হয়ে যায় না, আল্লাহ করে দিয়েছে। অনেকে বলে যে নবী মুসা লাঠি ফেললেই সাপ হয়ে যায়। কে বলেছে লাঠি ফেললে সাপ হয়ে যায়? না, ওটা একবার ঘটেছে, কিন্তু আরেকবার লাঠি দিয়ে ঠোকা দিয়েছে, কি হয়েছে? সীমত ভাগ হয়েছে। মানে নবীর মুসা নবীর লাঠি মানে যে সাপ, মানুষকে এমনটা বোঝানো হয়, হয় না ভাইজান? কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুমি দেখতে পাবে না। যে আল্লাহ আমি দেখবো তোমাকে, তোমার দর্শন পেতে চাই। আল্লাহ বলছে মুসা তুমি কি আমাকে বিশ্বাস করো না? যে আল্লাহ বিশ্বাস তো করি, কিন্তু ঈমান ইয়াকিন আরো মজবুত করার জন্য তোমাকে দেখতে চাই, তোমার দর্শন পেতে চাই। আল্লাহ মুসা নবীকে বলছেন সূরা আরাফ 143 নম্বর আয়াত, মুসা লান তারানি তুমি কখনোই আমাকে চোখ দ্বারা দেখতে পাবে না।
মুসা নবী তারও শোনে না। আল্লাহ দেখবো, জেদ করছে, বারবার বারবার জেদ করছে। দেখবেন অনেক সময় তো ছোট্ট বাচ্চা ছেলে তার বাবার কাছে জেদ করে। কিভাবে জেদ করে? শীতের সময়, এখন শীতকাল, আব্বা আইসক্রিম খাবো। বাবু যে আইসক্রিম খেতে হবে না, সর্দি লেগে যাবে। যে না আব্বা আমি খাবো। আরে আইসক্রিম খেতে নেই, এখন শীতের সময়, ঠান্ডা লেগে যাবে। আরে আব্বা তবুও খাবো। আরে বাবা আইসক্রিম খেতে হয় না, এখন শীতকাল, ঠান্ডা পড়ছে, আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। ছেলে তখন বলছে আব্বা তাহলে সোয়েটার পরে খাবো। ভাই এমন কিছু ছেলেরা আছে না, কখন সোয়েটার পরে আইসক্রিম খাবে। সোয়েটার পরে আইসক্রিম খেলে কি ঠান্ডা লাগবে না মনে করছেন? মানে ও তো ওই বুঝে, বাচ্চা ছেলে। তো আমাদের সমাজে এরকম মানুষ আছে। তো মুসা নবী বলছে যে আল্লাহ তুমি দেখবোই। আল্লাহ বলছে মুসাকে লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। তারপরে আল্লাহকে যখন বারবার জেদ করে, আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে কয়েকদিন পরে চলে আসো। তুর পাহাড়ে উল্টো দিকে তাকাবে। যখন মুসা নবী তাকিয়েছে, আল্লাহ নূরের তাজাল্লি, আল্লাহকে নয় নূরের তাজাল্লি দেখে উল্টে মুসা ইসলাম পড়ে গেছে। এত বড় নবী, কিন্তু আল্লাহ নূরের তাজাল্লি দেখে সহ্য করতে পারেনি।